তামিম ইকবাল এবং সাকিব আল হাসান দেশের ক্রিকেটের বড় দুই নাম। একসময় তাদের বন্ধুত্বের কথা শোনা গেলেও এখন দুজন দুই মেরুতে। তাদের দ্বন্দ্বের খবরও অজানা নয় কারোরই। এবার একই টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছেন এই দুই তারকা। কিন্তু মূলত কোন টুর্নামেন্টে একসাথে খেলতে চলেছেন সাকিব তামিম এবং বিষয়টি নিয়ে কি বলছেন এই দুই তারকা, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কে টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। দেশে খেলার সুযোগ কম হলেও বিদেশি লিগে সাকিব আল হাসানের উপস্থিতি নিয়মিত। এবার সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড 90-তে অংশ নিতে যাচ্ছেন সাকিব ও তামিম ইকবাল। টুর্নামেন্টে দুজন খেলবেন ভিন্ন দুই দলের হয়ে। সাকিব দল পেয়েছিলেন আগেই, এবার দল পেলেন তামিমও। 6 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যেখানে দুই তারকার পারফরমেন্স দেখতে মুখিয়ে থাকবে সমর্থকেরা। তামিম ইকবাল লিজেন্ড 90-তে বিগ বয়েজ স্কোয়াডের হয়ে খেলবেন, বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। গতরাতে লিজেন্ড 90 ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে তামিম ইকবাল লিজেন্ড 90-তে বিগ বয়েজ স্কোয়াডের হয়ে খেলবেন, বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। গতরাতে লিজেন্ড 90 ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে তামিম বলেন, সবাইকে স্বাগত জানাই, লিজেন্ড 90 লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি, এটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। বিগ বয়েজের হয়ে খেলব। 6 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি রায়পুরে চোখ রাখুন আমাকে এবং অন্যান্য কিংবদন্তি ক্রিকেটারদের দেখতে। অন্যদিকে এই লিগে সাকিব আল হাসানকে দলে নিয়েছে দুবাই জায়ান্টস। 2024 বিপিএলে সাকিব তামিমের পাল্টা উদযাপন বেশ সাড়া ফেলে দিয়েছিল। আবারও যখন একই লিগে ভক্ত সমর্থকরা নিশ্চয়ই মুখিয়ে আছেন দুই তারকা ক্রিকেটারের লড়াই দেখতে। এছাড়া তাদের একসময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত কয়েক বছরে তিক্ততায় রূপ নিয়েছে। 10 জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম জানিয়েছেন তিনি বিপিএল, ঘরোয়া ক্রিকেট এবং বিভিন্ন বিদেশি লিগে খেলা চালিয়ে যাবেন। বর্তমানে তিনি ফরচুন বরিশালের অধিনায়ক। বিপিএলে 7 ম্যাচে 5 জয় নিয়ে বরিশাল রয়েছে পয়েন্ট তালিকার 3 নম্বরে। তামিমের পারফরমেন্সও বেশ ভালো। 7 ইনিংসে 230 রান, গড়ে 38.33 স্ট্রাইক রেট, 136.90 এবং 2টি 50। সাকিব আল হাসান 2023 সালের সেপ্টেম্বরে টেস্ট এবং আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দেন। মিরপুরে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা থাকলেও সেটি সম্ভব হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরিকল্পনাও ভেস্তে গেছে। আইসিসি আয়োজিত কোনো ইভেন্টে অংশ নিতে না পারার কারণ হিসেবে বোলিং অ্যাকশনের ত্রুটির কথা জানিয়েছে বিসিবি। এছাড়া ব্যক্তিগত নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন সাকিব। সর্বশেষ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় এবারের বিপিএলও খেলা হচ্ছে না। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি ক্রিকেটের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।